এরকম একটা ফুলকপি আলু রেসিপি আর সয়ানা গাছ দিয়ে এরকম সুন্দর একটা আইটেম রসা পাওয়ার জন্য সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে চোখ রাখুন। যারা নতুন গৃহিণী তাদের জন্য ভীষণ উপকারী হবে। এছাড়া সপ্তর্ষির নাচ গান সব কিছু দেখার জন্য সাদর আমন্ত্রণ। সবাই দেখবেন, পাশে থাকবেন। সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ, সপ্তর্ষি দুইটি চ্যানেল, আপনারা সাথে থাকবেন। সাদর আমন্ত্রণ সকলকে দেখার জন্য। আর এই পুরো রেসিপিটা কীভাবে করলাম চোখ রাখুন প্লিজ। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, আজকে চলে এসেছি ফুলকপির আর আলু দিয়ে ডালনা রান্না করব। আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি রান্না করতে হবে সেজন্য। আলুটা আপনারা কেটেও নিতে পারেন। একেবারে জালি সুন্দর ফুলকপি নিরামিষ রান্না করব। সরিষার তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, আর এদিকে সয়ানা গাছ দিয়ে আলু আর ফুলকপি রান্না করব। আমাদের নিরামিষ, কারণ আমার বড় ভাসুর মারা গিয়েছে, সেজন্য নিরামিষ খাবার তৈরি করব। দেখুন আমি কীভাবে তৈরি করি। এখন আমি ফুলকপিটা দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। তারপরে সিদ্ধ করা আলু ওর মধ্যে সয়ানা গাজও দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হলে সয়ানা গাজগুলো দিয়ে ভেজে নেব। সিদ্ধ করে নিয়েছি ছড়চুনের সয়ানা গাজ, খেতে অসাধারণ লাগবে। লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে জমে যাবে। আমি হলুদ, লবণ, সকল মশলা দিয়ে সুন্দর করে ভেজে নেব। আমি হলুদ, লবণ আর চিনি দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে মশলাগুলো অ্যাড করব। সরিষার তেলে রান্না করতেছি, খেতে অসাধারণ লাগবে। এখন আমি ঢেকে দেব যাতে নরম হয়ে যায় অনেকটা। আমি এখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চামচ করে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ তো দেওয়াই আছে। এখন অনেকটাই একটু জলও বেরিয়েছে, আমি একটু জলও দিয়ে দিয়েছি, কারণ কপিগুলো একটু নরম করার জন্য। যেহেতু আলু আমি সিদ্ধ করে নিয়েছি, আলু এগুলো আমি দিয়ে দেব এভাবে কেটে কেটে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চার ভাগ করে দেব আলুগুলো। এইভাবে নিরামিষ তরকারিটা রান্না করব। ঘি, ধনে পাতা, গরম মশলা, চাট মশলা সহযোগে। আমি আবারও ঢেকে দেব। এই যে এখন আমি সয়ানা গাছগুলো দিয়ে দিয়েছি, আলু কেটে দিয়েছি, ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, কিন্তু একটু বেশি করে তেল দিয়ে তৈরি করতে হয়, তাহলে ভালো লাগবে। আমি তো ঘিও দিয়ে দিব নিরামিষ তরকারিতে, ঝটপট হয়ে যাবে। সেই জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ কপিটা খুবই নরম আর জালি সুন্দর। দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, চাট মশলাও দিয়ে দিয়েছি। লাস্টে আর একটু চাট মশলা, ধনে পাতা, ঘি ছড়িয়ে নামিয়ে নেব। বাটা মশলা দিয়েও তৈরি করা যেতে পারে। দূরের কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ পুরোটা জুড়ে থাকবেন। লাইক দিয়ে দিবেন, ভুলে গেলে লাইকটা আবারও বলে দিচ্ছি যে লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইকই পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বন্ধু অবশ্যই আপনারা আমাকে একটু হেল্প করবেন। তাছাড়া সপ্তর্ষির নাচ গান সব কিছু দেখার সাদর আমন্ত্রণ রইল। সপ্তর্ষির আরেকটি চ্যানেল সপ্তর্ষি টিভি, ওটাও কিন্তু ও নাচ গান বিভিন্ন সুন্দর সুন্দর পারফরমেন্স দেওয়া হয়ে থাকে, আপনারা দেখে নেবেন, আমাদের সাথে থাকবেন। একটু ভালো করে ভেজে নিতে হবে।
ধীরে এই সময় চুলার জালটা মিডিয়াম লোতে থাকবে। এই যে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জল, একটু ঝোল ঝোল হবে কারণ সয়া নাগের এগুলোতে ঝোল চুষবে। এভাবে আমার মতো একটিবার রান্না করে খেয়ে দেখুন, সয়া নাগেজ দিয়ে খেতে অসাধারণ লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা লুচির সাথেও জমে যাবে, পরোটার সাথেও জমে যাবে। সকালে নাস্তার জন্য এই তরকারি ভীষণ উপাদেয় হবে। ফুলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন, তার সাথে নতুন আলু, জমে যাবে একেবারে। এখন আমি ঢেকে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। এই ফুলকপি এভাবে সয়া নাগেজ দিয়ে ডিম দিয়ে খেতেও ভালো লাগে, নিরামিষ খেতেও ভালো লাগে। যেভাবে ইচ্ছা রান্না করলে খুবই ভালো। এখনকার ফুলকপি খুবই টেস্টি হয়। এই যে এখন অনেকটা জাল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে কপিগুলো। দু একটা আলু এভাবে ম্যাশ করে দেওয়া যেতে পারে, তাহলে ঝোলটা একটু ঘন হয়। এখন আমি ঘি, ধনে পাতা সব সরিয়ে দেবো। এই যে ধনে পাতা আমি সরিয়ে দিয়েছি। ধনে পাতা দিলে এখনকার শীতের সবজি খুবই অসাধারণ লাগে। আর এই যে ঘি, খাঁটি গাওয়া ঘি আমি 1 চামচ মতো দিয়ে দেব, কারণ নিরামিষ তরকারিতে ঘি দিলেই খুব ভালো লাগে। আর কিছুক্ষণ দমে রাখবো। আর এর মধ্যে এখন চাট মশলা ছড়িয়ে দেব। এই যে চাট মশলা ছড়িয়ে দিয়েছি, এখন স্বাদে অসাধারণ হয়ে যাবে। এইভাবে এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যায়। এই যে আমি ধনে পাতা, চাট মশলা, ঘি সব কিছু দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা এই পজিশনে রেখেছি, একটু এটাই ঘন হয়ে যাবে। প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং রেসিপিটা দেখবেন। অসাধারণ খেতে হবে আশা করি। এই যে হয়ে গেছে। বাটা মশলা দিয়ে রান্না করলেও অসাধারণ লাগে। আমি পুরোটাই গুঁড়ো মশলা দিয়ে রান্না করেছি, কারণ আমার এই চাট মশলা আপনারা চ্যানেলে দেখে নেবেন, দেওয়া আছে রেসিপি। খেতে অসাধারণ লাগে। এটা 1 চামচ 2 চামচ ছড়িয়ে দিলে তরকারি হয় স্বাদে গুণে, মানে ভরপুর। আমি এখন চুলার জালটা নিভিয়ে দিব, 2-3 মিনিট চুলায় রেখে পরে নামিয়ে চাট করব। তরকারিটা 3-4 মিনিট দমে রেখেছিলাম। এখন দেখুন কি সুন্দর হয়ে গেছে। এটা রান্না করে 5-6 দিন ধরে খাওয়া যাবে নর্মাল ফ্রিজে রেখে। আমি এখন সার্ভ করে নেব। একটা ছোট বোল নিয়ে নিয়েছি। খুব লুচি দিয়ে জাস্ট জমে যাবে। লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে।
যে আমি এখন সার্ভ করে নিয়েছি, একটা বোল নিয়ে নিয়েছি। এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আর কিছুটা সবজি কালকের জন্য রেখে দেব, এভাবে সংরক্ষণ করেও খাওয়া যায়। এই যে খুবই সুন্দর একেবারে। এবার গোটা গোটা করে কিছুটা ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে, নাড়াচাড়া বেশি করলে। খুবই নরম তুলতুলে ফুলকপিটা, অসাধারণ ছিল, দেশি ফুলকপি, সেই জন্য এরকম সুন্দর হয়েছে। এই যে এখন খুবই সুন্দর হয়ে গেছে। যারা পুরাতন বন্ধু আছেন, ভিডিওটা দেখছেন, সপ্তর্ষি খুব ভালোবাসে এই ফুলকপি আলুর এই সয়া নাগাজ দিয়ে এই রেসিপিটা। ওর অসাধারণ লাগে, লুচি দিয়ে খায়, ভাত দিয়ে খায়, মানে ও খুবই পছন্দ করে, যেন ওর একটা পছন্দের তরকারি, ওর বাবারও খুব পছন্দের তরকারি। আমি নিরামিষ করে রান্না করেছি। এটা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যেতে পারে, ডিমের সাথে রান্না করা যেতে পারে। যারা পুরাতন বন্ধু, আপনারা সব সময় সাথে আছেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক দিয়ে দেখবেন এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পুরো ভিডিও জুড়ে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি যখনই ভিডিও আপলোড করব চলে যাবে আপনার মোবাইলে আগে। দেখুন কত সুন্দর লুকটা হয়েছে, খুবই ভালো লাগবে। সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।